তারপর মইন টিটু ওর আইসা আবার হুমকি দিতেছে তালা ভাঙছিস কে, কিভাবে নিষ্ঠুর ভাবে মারছে। এই ছেলেটা হচ্ছে মিডফোর্ডে নির্মমভাবে প্রাণ হারানো সেই সুহাগের ছেলে। তার বাসমতে খুব সম্ভবত ছাদার জন্যই কয়েকজনের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল। আর ঘটনার দিন সুহাগকে ফয়সাল নামের একজন কল দিয়ে নাকি বাইরে যেতে বলে। অন্যদিকে সুহাগের বাঙারির দোকানে তালা দিয়ে বসে মইনার টিটু নামের দুই লোক। পুলিশের তথ্য অনুযায়ী এদের নাকি এখনো কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, মানে তারা আসলেই বিএনপির কর্মী কিনা সেটা নাকি এখনো নিশ্চিত হয়নি পুলিশ। যাই হোক, টিটু আর মইন সুহাগের দোকানে তালা দেওয়ার পর সুহাগের মাথা গরম হয়ে যায় যে আমার দোকানে ওরা কেন তালা মারবে। তাই তড়িগড়ি করে সুহাগ তার দোকানে যায় এবং মইনার টিটুর দেওয়া থালা ভেঙে সুহাগ তার দোকানে প্রবেশ করে। তখনই নাকি মইনার টিটু এসে সুহাগকে জিজ্ঞেস করে তুই তালা ভাঙছিস কেন। সুহাগ তখন পাল্টা রিপ্লাই দেয় তোমরা আমার দোকানে তালা মারছো কেন। সেই থেকেই শুরু হয় সুহাগের উপর নির্মম অত্যাচার, যা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন যে কিভাবে একজন মানুষকে কিছু নামধারী নরপিশাচ পাথর দিয়ে আঘাত করতে করতে তার প্রাণ কেড়ে নিয়েছে। তাছাড়া সুহাগের ছেলের বাসমতে তার বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সে, আর এদেশে ছাদাবাজি যেন বন্ধ হয়। ডিয়ার অডিয়েন্স, আপনি একটু এই শিশুটির দিকে তাকান, আপনি একটু ফিল করার চেষ্টা করেন যে এই মুহূর্তে সে কোন সিচুয়েশনে আছে, কিভাবে তার বাবাকে পাথর মেরে প্রাণ কেড়ে নেওয়া হয়েছে সেই ঘটনার বর্ণনা সে নিজ মুখে দিচ্ছে, কতটা হৃদয় বিদারক। তাছাড়া ডিয়ার অডিয়েন্স, আদৌ কি সেই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে? আপনার কি ধারণা? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।